হাজার হাজার নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের নেতাকে দেখার জন্য মূলত আজকে এখানে এসেছেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের 64 জেলা থেকেই নেতাকর্মীরা এসেছেন এবং সবাই তাদের একটি কথা যে দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আজকে পূরণ হবে সেই বিষয়টি তারা মাথায় রেখে এসেছেন। যদিও আজকে একটু ঠান্ডা বাতাস বইছে আমরা যেটা দেখছি এবং সেক্ষেত্রে বেশ ঠান্ডা রয়েছে, এখন পর্যন্ত সূর্যের দেখা নেই। তারপরও নেতাকর্মীরা অনেক শীত উপেক্ষা করে ঠান্ডার মধ্যেই কিন্তু তারা বসে আছেন এই 300 ফুটের যে রাস্তাটি সেই রাস্তায়। এখনও আমরা যেটি দেখছি যে নেতাকর্মীরা আসছে বিভিন্ন জায়গা থেকে এবং সবাই দুটি লাইন 2 থেকে 3টি যে লাইন রয়েছে এই 300 ফুটের, সেই 300 ফুটের 2 থেকে 3টি লাইনে যে রাস্তা বিশেষ করে সেই রাস্তায় নেতাকর্মীরা অবস্থান করছে এবং পাশের একটি যে সড়ক রয়েছে সেই সড়কটি মূলত খোলা রাখা হয়েছে, যে দিকটি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে সরাসরি মঞ্চে উঠে যাবেন এবং মঞ্চ এর মধ্যে প্রস্তুত। সেখানে রাখা হয়েছে বেশ কিছু চেয়ার এবং যেখানে তারেক রহমান ভাষণ দিবেন, সংক্ষিপ্ত ভাষণ, সেটিরও এর মধ্যে ব্যবস্থা করা হয়েছে। এবং বারবার বলা হচ্ছে যে নেতাকর্মীদেরকে বিশৃঙ্খলা যেন তৈরি না করে সেই জন্য তাদেরকে বলা হচ্ছে যেটি মাইকিংয়ে। এবং আমরা যেটি দেখছি যে মাঝে মাঝেই বিভিন্ন ছাত্র দলের যে বিভিন্ন শাখা রয়েছে তাদের সাথে মাঝে মাঝেই উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে যুবদল বা আশেপাশে যারা রয়েছে তাদের সাথেও আমরা মাঝে মাঝে কিছু উত্তেজনা বিরাজ করছে, এরকম কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। আসলে এখানে যেভাবে আমরা মূল বিষয় যেটি যে এখানে যে পরিস্থিতির মধ্যে বা যেভাবে ব্যবস্থাপনা করার কথা ছিল সেটি এখানে শতভাগ সেই বিষয়টি উপেক্ষিত হয়েছে আমরা বলতে পারি। এখানে বলা হচ্ছিল যে একটি পাশে এই সামনের অংশে যেখানে আমরা এখন রয়েছে এই সামনের অংশে যারা কর্মী সমর্থক তারা থাকবে না বা এরকম পুরো জায়গাটি ফাঁকা থাকবে, সেখানে কিন্তু ব্যবস্থা যেটি আমরা দেখছি সামনের অংশেই নেতাকর্মীরা এসে বসে পড়েছে বা ছাত্রদল যুবদল সহ যারা রয়েছে তারা কিন্তু এখানে বসে তাদের দলীয় প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার অপেক্ষায় রয়েছেন। আসলে যে পরিমাণ নেতাকর্মী আজকে উপস্থিত হওয়ার কথা যেটি বলা হচ্ছিল যে প্রায় 20 থেকে 25 লক্ষ নেতাকর্মীর উপস্থিতি হবে সেটি তারা বলছিলেন। আমরা সকাল থেকে দেখছি সেরকমই অবস্থা এখন পর্যন্ত তৈরি হয়েছে। প্রায় কয়েক লাখ নেতাকর্মী এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। এবং আরেকটি বিষয় সেটি হলো যে যেহেতু এখনও আকাশ মেঘাচ্ছন্ন, আকাশে এখনও কুয়াশা রয়েছে, 8টা 24 বাজে এবং বেশ ঠান্ডা কিন্তু আজকে রয়েছে। কাজেই যারা আশেপাশে রয়েছে বা যারা অনেকে বাসায় রয়েছে বা ঢাকার যারা রয়েছে তারা এখন পর্যন্ত এখানে কিন্তু আসেনি। তারা ধীরে ধীরে আসলে এই জায়গাটি হয়তো একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা জানেন যে এখন পর্যন্ত যে উত্তরা রেল স্টেশন রয়েছে সে তার পাশাপাশি আপনার বিমানবন্দর রেল স্টেশন রয়েছে, সেদিক দিয়ে এখনও নেতাকর্মীরা এসে এই মঞ্চে বা এই যে সড়কটি সেই সড়কে এসে তারা উপস্থিত হাজির হওয়ার চেষ্টা করছেন। আপনি জানেন যে দূর দূরান্ত থেকে এসে হয়তো অনেকে বিশ্রাম নিচ্ছেন। আমরা যেটি দেখেছি যে প্রায় কয়েক হাজার গাড়ি যানবাহন কিন্তু এই সড়কের মধ্যে অবস্থান করছে এবং যে যানবাহনগুলো দিয়ে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসেছে। এই সড়কটি একেবারে বন্ধ, এখন কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখছি তারাও এখন প্রস্তুত হচ্ছে, যেহেতু সময় 8টা 25 বাজে আর খুব বেশি সময় নয়, প্রায় মাত্র 3.5 ঘন্টার অপেক্ষা। এই 3.5 ঘন্টা পরই প্রায় 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে মাটিতে পা রাখবেন এবং সেক্ষেত্রে বাংলাদেশের মাটিতে পা রাখার সেক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস আনন্দ সেটি আমরা দেখতে পাচ্ছি তার আশা উপলক্ষে। এবং এই যে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখা, এটা আসলে রাজনৈতিক একটি দীর্ঘ সময় পার করে তিনি এখানে আসছেন এবং এই যে তারপরও তিনি লন্ডনে থেকে বিএনপি নেতাকর্মীদেরকে বা দলকে তিনি পরিচালনা করেছেন এবং শক্তিশালী করেছেন এবং সেই থেকেই
কিন্তু তারেক রহমান নেতাকর্মীদের কাছে জনপ্রিয় বা দিক নির্দেশক হিসেবে কিন্তু কাজ করছেন এবং তাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় সেটি হলো যে আপনি জানেন যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানও তিনি সুদূর লন্ডনে বসে নেতাকর্মীদেরকে উৎসাহ জুগিয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার মতো যে চালিয়ে যাওয়ার যে মনোবল, সেই বিষয়টি কিন্তু তারা এখানে করেছে। আপনারা দেখছেন যে আমরা সামনে দেখছি যে যুবদলের একটি বিশাল অংশ এখানে অবস্থান করছে, পাশাপাশি স্বেচ্ছাসেবক দল রয়েছে এবং ছাত্র দল রয়েছে। এছাড়া বিএনপির যে নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে এসেছেন এবং সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। এবং কড়া নিরাপত্তার যে বিষয়টি বলা হচ্ছিল, আমরা যেটি দেখছি যে আশেপাশে সেই ধরনের কড়া নিরাপত্তার পরিবেশ বা অবস্থা এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। সামনে আমরা কিছু পুলিশ দেখছি এবং বিশেষ করে বিএনপির স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং বিএনপির যে নিরাপত্তা সিএসএফ যেটি রয়েছে বিএনপির, সেটি বিএনপির পক্ষ থেকে তারা এই বিষয়টি কাজ করছেন এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে যে বিষয়টি বলা হয়েছিল যে তারা সব ধরনের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন বা নিরাপত্তা দিচ্ছেন, সেরকম অবস্থায় কিন্তু আমরা আসলে আমরা এখানে দেখছি এবং এছাড়া এখানে কত মানুষ আসলে উপস্থিত হবেন বা কত মানুষ হাজির হবে সেটি এখন পর্যন্ত শতভাগ বলা যাচ্ছে না, কারণ 300 ফিট যে সড়কটি বিশাল বড় একটি সড়ক, আপনি জানেন যে কয়েক কিলোমিটার এবং অনেক প্রশস্ত এই রাস্তা, লম্বায় অনেক বড়। সেক্ষেত্রে মানুষের উপস্থিতি কতটা হবে সেটি আসলে এই মুহূর্তে বলা খুব কঠিন। তবে যানবাহন গাড়ি আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেই হিসাবে বলা চলে যে